ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব ৯৫ কোটি লিটার পানি আসবে। এটাতে একটা শহরে ভূগর্ভস্থ পানি আন্তর্জাতিকভাবে থাকতে হবে মাত্র ৩০% পানি নিতে পারবো, কিন্তু ঢাকা শহরে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি কিন্তু ৭৪%। ইতিমধ্যে আমাদের একটি প্রকল্প গন্ধবপুর প্রকল্প যেটি মেঘনা থেকে আসছে, সেটি অচিরেই চালু হবে। সেটি থেকে আমরা ৫০ কোটি লিটার পানি পার ডে ঢাকা শহরে সেটা যাবে। আর আজকে যে প্রজেক্টটি নিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল ১৬,০০০ কোটি টাকার একটা প্রজেক্ট, সাইদাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব ৯৫ কোটি লিটার পানি আসবে। এটাতে এই ১৬,০০০ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই আমাদের প্রায় ১১-১২,০০০ কোটি টাকার কাজ শেষ হয়েছে। এই প্রকল্পটি ছিল ২০১৫ থেকে ২০৩০-এ শেষ হবে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা ২০২৯-এর মধ্যে এটা শেষ করব। এখন ডেনমার্কের সরকার আমাদেরকে সহায়তা করবে এই যে লাস্ট ফেজের যে কাজটি এটা সম্পন্ন করবার জন্য। টোটাল ওনারা সহযোগিতা করবে আমাদের প্রায় ৪,৫০০ কোটি টাকা। এর মধ্যে ওনাদের ১,৫০০ কোটি টাকা গ্র্যান্ট থাকবে, মানে এটা ফ্রি, এবং বাকি ৩,০০০ কোটি টাকা ওনারা আমাদের সফট লোন দেবে মাত্র ১.৫ থেকে 2% টাকা, এবং কর্ম চলাকালীন পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকবে, এবং এই টাকা পরিশোধ করতে হবে আমাদের ২০ বছর মেয়াদি। ফলে সরকারের উপর খুব একটা চাপ হবে না। আমরা এটা গ্রহণ করেছি এবং আমরা ওনাদেরকে সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি। রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় ১০০ কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। এর বাহিরেও একটা শহরে ভূগর্ভস্থ পানি আন্তর্জাতিকভাবে থাকতে হবে মাত্র ৩০% পানি নিতে পারবো, কিন্তু ঢাকা শহরে আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার করছি কিন্তু ৭৪%, আর মাত্র ২৪% পানি কিন্তু আমরা উপরিভাগ বা সারফেস ওয়াটার যেটা আমরা নদী থেকে সংগ্রহ করছি। তো ভূগর্ভস্থ পানি যদি এই পরিমাণ আমরা উঠাতে থাকি, এটা জলবায়ু পরিবর্তন সহ আমাদের পরিবেশের উপর বড় ধরনের আঘাত আনবে এবং ভূমিকম্প হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। চাঁদপুর বা আমাদের মোংলা এ ধরনের দুটি পয়েন্ট থেকে আমরা বড় ধরনের প্রজেক্ট ফিজিবিলিটি স্টাডি করার জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ওটা নিয়েও আমরা কাজ শুরু করব, যে আলটিমেটলি আমাদেরকে ওই দিকে যেতে হবে ভূগর্ভস্থ পানির চাপটা কমানোর জন্য। গ্যাস বা বিদ্যুৎ সারা দেশে যেরকম সরিয়ে দেওয়া হয় জাতীয় গ্রিড থেকে, আমরা এই পানিটিও সারা দেশের প্রত্যেকটি জেলা উপজেলা লেভেলে আমরা সরিয়ে দেব পাইপলাইনের মাধ্যমে। গ্যাস যদি দেওয়া সম্ভব হয় তাহলে পানিও সারা দেশে অসম্ভব কিছু হবে না ইনশাল্লাহ।